আসসালামু আলাইকুম। এসএফ গ্রাফিক্স ডিজাইন হোমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং ভিউয়ার্স, আমি দেখানোর চেষ্টা করেছি একটি রবির লোগো কিভাবে ক্রিয়েট করা হয়। আসলে অনেকে হয়তো বা ভাবছেন এই লোগোটা আমি কেন ক্রিয়েট করছি। আসলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র নতুনদের জন্য, যারা গ্রাফিক্সের নতুন এসেছেন, কি নিয়ে কাজ করবেন, নিশ খুঁজে বেড়াচ্ছেন বা যাদের নিশ হচ্ছে লোগো নিয়ে কাজ করা। তো প্রাথমিক পর্যায়ে আমি তাদের জন্য এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি রবির লোগোটা কিভাবে ক্রিয়েট করা হয়। আসলে প্রথম দিকে আমি বলি একটু, যারা লোগো নিয়ে কাজ করবেন তাদেরকে কাজ করতে হলে প্রথমে আমাদেরকে বিভিন্ন লোগোগুলোকে কপি করতে বা টেচিং করতে হবে। তো সেই জন্যই আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে রবির এই লোগোটা তৈরি করা হয়। এখানে আমি তিনটি টুলসের ব্যবহার দেখাবো। তিনটি টুলসের ব্যবহারের মাধ্যমে এই লোগোটি তৈরি করব। তো ভিউয়ার্স, আসলে লোগোর কিন্তু অনেক গুরুত্ব, অনেক কিছু জানার আছে। সেই বিষয়গুলো আমি অন্য আরেকটি ভিডিওতে দেখানোর চেষ্টা করব। ভিউয়ার্স, রবির এই লোগোটি তৈরি করতে তিনটি টুলসের ব্যবহার করতে হবে। তো প্রথমে আমি চলে যাচ্ছি পলিগন টুলসে গিয়ে তিনটি ধাপে যাব। আমি প্রথমে অল্টার চেপে ধরলাম, 1 2 3 ধাপে চলে গেলাম। এই আগে থেকে যে তিনটি ধাপে গিয়ে একটি রেক্ট্যাঙ্গেল টুল তৈরি করলাম। এবার এটাকে আমি অল্টার শিফট চেপে ধরে একটু ঘুরিয়ে দিই। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই লোগোটিতে 6টি অ্যাঙ্গেল নিয়ে কাজ করতে হবে। সেজন্য আমি 360 ডিগ্রিকে 6 দিয়ে ভাগ করব। 360 ভাগ 6 ভাগ করার পর আমি 6টি অ্যাঙ্গেল তৈরি করব। তো এখানে আমরা যদি দেখি কোন দিক দিয়ে যাচ্ছে, প্রিভিউ দিয়ে দেখতে পারবো আসলে এটা কোন দিক দিয়ে যায়। আমি যেহেতু এটা আমার অ্যাঙ্গেল নিতে হবে, সেহেতু আমি 6টি অ্যাঙ্গেলের জন্য কপি করে দিলাম। কপি করার পরে কন্ট্রোল ডি, এই আমার 6টি অবজেক্ট তৈরি। এবার আমি একটু ভিন্ন ভিন্ন কালার দিয়ে ঘুরে আমি 120 ডিগ্রি দিলাম। দেখি এটা উপরের দিকে 120 ডিগ্রি দিলেই কিন্তু উপরের দিকে ঘুরে যায়। এইভাবেও করতে পারেন আপনারা। এখানে কপি না, অবশ্যই ওকে দিবেন। কপি দিলে দেখবেন কপি হয়ে যাচ্ছে। দেখছেন, কপি দেওয়া যাবে না, এখানে ওকে দিতে হবে। তো আমি আবার যাই, আমি এবার রিফ্লেক্স টুলের ব্যবহারটা দেখাই। আমি এখানে গিয়ে আবার অল্টার চেপে ধরে অ্যাঙ্গেল পয়েন্টে যাব। গিয়ে আমি হরিজন্টাল, এটা ভার্টিক্যাল দিলে দিক দিয়ে থাকবে, আমি ভার্টিক্যাল না, আমি হরিজন্টালে দিব। হরিজন্টালে গিয়ে ওকে দিব। দেখেন ভিউয়ার্স, আমার লোগোটি তৈরি করা হয়ে গেছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এখানে কালার অ্যাপ্লাই করব। তো কালার অ্যাপ্লাই করার জন্য আমাকে প্রথমে চলে যেতে হবে গ্রেডিয়েন্টস টুলে গিয়ে স্ট্রোকে যাব। এখানে প্রথমে সিলেকশন করতে হবে। সিলেকশন করে গ্রেডিয়েন্ট টুলে স্ট্রোকে যাব। স্ট্রোকে গিয়ে ড্রপ আউট টুল নিয়ে এখান থেকে শিফট চেপে কালার দিব। শিফট চেপে যদি কালার না দিই তাহলে কিন্তু আমার পুরো কালারটাই নিয়ে নিবে। ঠিক আবারও এখানে ক্লিক করব। করার পর আমরা উপর থেকে দিব শিফট চেপে। এবার এটাকে আমি একটু ঘুরাই দিই। উপর থেকে নিচের অংশটা আমার হালকা দিয়ে দিলাম। ঠিক সেমভাবে এখানে আসবো, সিলেকশন করে যাবো, নিয়ে
অ্যাপ্লাই করা শেষ। এবার আমি যেটি করবো, আমার উপর থেকে কিছু নিচে থেকে উপরে যেগুলো আছে আমি সেগুলোকে সাজাই দিব। তো ভিউয়ার্স, তৈরি করে ফেললাম খুব সহজে একটি রবির এই লোগোটি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন এবং পাশে থাকার জন্য বেল আইকনটি ক্লিক করে রাখবেন। বেশি বেশি করে শেয়ার করেন, নতুন ভিডিওগুলো নিয়ে যেন আপনাদের সামনে হাজির হতে পারি। আজ এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।